আর গাইজ আমি একটা ইম্পর্টেন্ট আপডেট দিতে আসলাম, সেটা হলো টিকটক থেকে আমার অরিজিনাল আইডিটা পার্মানেন্ট ব্যান হয়ে গেছে। 4.9 মিলিয়নের একটা আইডি, 5 মিলিয়ন হইতো, ওই টাইমে ব্যান হয়ে গেছে। আর আমার টিকটক আইডি ব্যান হয়, যাদের ঈদ লাগছে সবাই ঈদ মোবারক ভাই, এইটা হোমর, অন্য কেউ না। তো তোমাদের যদি ঈদ লাগে, তোমাদের ঈদের অনেক অনেক। জীবনে আর কাউরে হারানোর ভয় নেই, যারা হারানোর ভয় ছিল সে আর আমার নেই। হ্যালো গাইস, আপনারা যারা টিকটক অ্যাপস ইউজ করেন বা টিকটকে ভিডিও দেখেন, তারা অবশ্যই রিসেন্টলি জানেন যে ওমর ভাইয়ের টিকটক অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ব্যান হয়ে গেছে। তার অ্যাকাউন্টটি 4.9 মিলিয়ন ফলোয়ার ছিল, ঠিক আছে? তো 5 মিলিয়ন হবে সেই সময় কিন্তু তার টিকটক অ্যাকাউন্টে কিন্তু পার্মানেন্টলি ব্যান হয়ে গেছে। তো আপনারা অনেকেই হয়তো টিকটকে বা অনেক ইউটিউব শর্টসে হয়তো দেখেছেন যে ওমর ভাইয়ের অ্যাকাউন্টটি ব্যান হয়ে গেছে। তো তার অ্যাকাউন্টটি ব্যান হওয়ার কারণ কি, কীভাবে তার অ্যাকাউন্টটি ব্যান হলো? যেহেতু তার এত বড় অ্যাকাউন্ট, 4.9 মিলিয়ন ফলোয়ার আছে, তো তার অ্যাকাউন্টটি ব্যান হয়ে গেলে কিন্তু আপনার আমার অ্যাকাউন্ট কিন্তু কোনো কিচ্ছু না সেই তুলনায়। তো তার অ্যাকাউন্ট কেন ব্যান হলো, মানে কী কারণে ব্যান হলো, সেটাই কিন্তু এই ভিডিওতে বলবো, ঠিক আছে? তো গাইস, সেজন্য এই ভিডিওটা আপনাদেরকে অবশ্যই দেখতে হবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো গাই চলে আসলাম মূল ভিডিওতে। তো এখন আমি আপনাদেরকে বলবো ওমর ভাইয়ের টিকটক অ্যাকাউন্টটি কেন ব্যান করা হলো। তো গাইস, ওমর ভাইয়ের টিকটক অ্যাকাউন্টটি কেন ব্যান করা হয়েছে, মানে তার অ্যাকাউন্টটি কীভাবে ব্যান করা হয়েছে সেটা মানে সেই ভালো জানে, ওমর ভাই ভালো জানে তার অ্যাকাউন্টটি কীভাবে, মানে কী কারণে ব্যান করা হয়েছে। তো তার কিন্তু একটা মিস্টেক ছিল, মানে ওমর ভাইয়ের একটা মিস্টেক ছিল। সে বলেছিল, দাঁড়ান আমি আপনাদেরকে দেখ, আমার টিকটক আইডির পাসওয়ার্ড আমার মনে নাই, এন্ড যে নাম্বার দিয়ে টিকটক আইডিটা খোলা ওই সিমটা অলরেডি বন্ধ। মানে সিমের নাম্বারটা আমি ভুলে গেছিলাম, বাট সিমের নাম্বারটা পাইছি এট লাস্ট, কিন্তু সিমটা বন্ধ, সিমটা চলতেছে না, নষ্ট। দেখি ওই সিম কার নামে খোলা, সিমটা উঠাইতে হবে। তারপরে যদি না পাই তাহলে আসসালামু আলাইকুম, টিকটক থেকে আমার বিদায় হবে খুব তাড়াতাড়ি। আমার মোবাইল থেকে অ্যাপটা আনইনস্টল দিলেই টিকটক খাতামেন। তো গাইস, এই যে ভিডিওটি দেখতে পারেন, তার কিন্তু মানে তার টিকটক অ্যাকাউন্টে কিন্তু মোবাইল নাম্বার যে ছিল, তার এক টিকটক অ্যাকাউন্টটা যে মানে যে লগ ইন করা ছিল মোবাইল নাম্বার দিয়ে বা মানে পাসওয়ার্ড দিয়ে, সেই পাসওয়ার্ড এবং মোবাইল নাম্বার কিন্তু তার মানে মনে ছিল না, ঠিক আছে? তো এটাও কিন্তু একটা মিস্টেক ছিল তার। এই মিস্টেকের কারণে হয়তো তার অ্যাকাউন্টটি হয়তো মানে ব্যান হয়ে গেছে। এখন কিন্তু মানে তার যেহেতু তার টিকটক অ্যাকাউন্টের ফোন নাম্বার আবার পাসওয়ার্ড মনে নাই, তাহলে কিন্তু মানে টিকটক টিমের কাছে সে কিন্তু রিপোর্টও করতে পারবে না টিকটক অ্যাপসটা, মানে টিকটক অ্যাকাউন্টটা আবার মানে ওগুলো রিকভারি করার জন্য সে কিন্তু মানে রিপোর্টও করতে পারবে না, কারণ তার টিকটক অ্যাকাউন্টের ফোন নাম্বার কিন্তু মানে তার জানা নেই। তো এই জন্য আপনাদেরকে অবশ্যই মানে এখান থেকে একটা জিনিস আপনাদেরকে অবশ্যই শিখে রাখতে হবে যে আপনাদের টিকটক অ্যাকাউন্টের পাসওয়ার্ড, টিকটক অ্যাকাউন্টের যে ফোন নাম্বার, এগুলো কিন্তু মানে মুখস্থ করে রাখতে হবে, ঠিক আছে? এগুলো মানে কখনো যাতে না হারায়, ঠিক আছে? তো এগুলো অবশ্যই মুখস্থ করে রাখবেন, ঠিক আছে? তো এই কাজগুলো যদি আপনারা না করেন, তাহলে কিন্তু আপনার টিকটক অ্যাকাউন্টটা কিন্তু ব্যান হয়ে যেতে পারে ওমর ভাইয়ের মতন, ঠিক আছে? তো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন আপনাদের টিকটক অ্যাকাউন্টের পাসওয়ার্ড এবং যে ফোন নাম্বার দিয়ে টিকটক অ্যাকাউন্টটি খোলা হয়েছে সেই ফোন নাম্বারগুলো ঠিক আছে কিনা। তো অবশ্যই এগুলো আপনারা খেয়াল রাখবেন, তাহলে কিন্তু আপনার টিকটক অ্যাকাউন্টটি সুরক্ষিত থাকবে, তাহলে কিন্তু ব্যান হয়ে যেতে পারে। তো গাইস, ওমর ভাই টিকটক অ্যাকাউন্টটি কীভাবে ব্যান হলো এই সম্পর্কে মানে এতটুকুই জানা গিয়েছে, তার অ্যাকাউন্ট কীভাবে ব্যান হয়েছে, মানে এই মিস্টেকটা করার কারণে কিন্তু তার অ্যাকাউন্ট ব্যান হয়েছে। তো গাইস, এটা ছিল এখনকার ভিডিও। আপনাদের প্রবলেম হলে কোনো রকম অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন। আর চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনে ক্লিক করে অল